হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আর দিদিয়া যাচ্ছি আমাদের পরিবারের একটা নতুন সদস্যকে দেখতে। তো দেখো অনেকক্ষণ ধরেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। তো আজকে একটাও গাড়ি নেই, তো একটা গাড়ি পেলাম, তো প্রচণ্ড ভিড়, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো। তারপর টোটোতে উঠে আমরা চলে যাই হসপিটাল। বাবা, ও বাবা, ও বাবা, এদিকে এদিকে বাবা, এদিকে বাবা, বাবা ওই বসুক নিয়ে, ও বড় হয়ে ওর ভিডিও দেখবে, পরে ব্লগ দেখবে। আরে আর এটা হলো পাশের বেডে একটা আন্টির বাচ্চা, কত সুন্দর কিউট, দিদিয়া ভিডিও করে নিয়েছে। ও আঙ্গুলটা চুষতেই আছে, দারুণ সুন্দর। আর আমাদের ভাগ্নে হয়েছে 4 কেজি। তোমরা তো আগের দিন দেখেইছো দিদিকে, যে হসপিটালে নিয়ে এসেছিলাম ডক্টর দেখাতে। কিন্তু দিদি তো সেদিন ভর্তি হয়নি, তার পরের দিনই দিদিকে ভর্তি হতে হয়েছিল, কারণ দিদির প্রচন্ড হাই প্রেশার ছিল। আর আমাদের পরিবারের নতুন কিউট সদস্য দেখো এতটুকু, ও তাই আমার হাত ধরে বসে আছে। আর তোমরা সবাই কমেন্টে প্লিজ জানিও ওর নাম কি রাখা যায়, এখনো নাম ঠিক করা হয়নি। তোমরাও জানিও কি নাম রাখা যায়। আমাদের হয়েছে ভাগ্নে, তো একটা সুন্দর নাম খুঁজে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমার জামাইবাবু এতটাই খুশি ছিল যে বলার মতো না। তো ফুচকাটাকে রেখে তো আসতেই ইচ্ছে করছিল না, কিন্তু আসতে তো হবেই। আর আজকে খুব গাড়ি কম ছিল, তাই আমি আর দিদিয়া বেরিয়ে গেছি। তো দেখো বাসে কত ভিড় আর কত লোকজনের ভিড়। তো যাই হোক, আমরা একটা ফাঁকা বাসেই উঠি, কেন কি আমাদের ভোটপাট্টির বাসগুলোতে প্রচন্ড ভিড় ছিল, দাঁড়ানোরই জায়গা ছিল না। আর আমরা দুর্গাবাড়িতে এসে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম, তারপরে চলে এসেছি বাড়িতে এসেই ছিল বুনুর বার্থডে। তো ফটাফট ফ্রেশ হয়ে নিয়ে বুনুর বার্থডে সেলিব্রেট করা হলো। আর আজকে ওর 17 কমপ্লিট হয়ে 18তে পা দিল। তো ও তো ভীষণই খুশি যে আজকে আমি হচ্ছে দেশের নাগরিক হতে পারলাম। এতদিন তো নাগরিক ছিল না। যাই হোক, সবাই আশীর্বাদ করছিল, মা আশীর্বাদ করছিল। আর আজকেও অনেক টাকা পেয়েছে, সবাই ওকে টাকা দিচ্ছিল। আমি বলছিলাম আমাকে দে কিছু টাকা, কিন্তু বলছে না, কেন দেবো। তো এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে যে কবে এই দিনটা আসবে, কবে একটু বেশি বেশি আদর খাওয়া যাবে। আর বড় কাকু মানে হচ্ছে আমার বোনের পাপা, তো হচ্ছে ওকে 20 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। এটা সব থেকে বেশি অ্যামাউন্ট ছিল। তো আজকে নিকিতা বসাকে খুব মিস করছি। আর নিকিতা বসাকে তো জানোই, আমার ছোট বোন, ও তো বাড়িতে নেই, ও তো হচ্ছে নবোদয়ে থাকে। তোমরা সবাই আমার আগের ভিডিওতে দেখেওছো। তো ওকেই খুব মিস করা হচ্ছে, কারণ ও কেক খেতে খুব ভালোবাসে, মিষ্টি জিনিস ওই খেতে বেশি ভালোবাসে বাড়িতে। তো আজকে ওই বাড়িতে নেই, তো মনটা একটু খারাপ। তবে কালকে আমরা ওর সাথে দেখা করতে যাব, ওর জন্য কেক, মিষ্টি, তারপরে হলো ফ্রাইড রাইস, ও যা যা খেতে ভালোবাসে সব নিয়ে যাব। তো বুনু, তুই কোনো চিন্তা করিস না, কালকে তোর জন্য অবশ্যই নিয়ে যাওয়া হবে সব কিছু। তো দেখো সবাই হচ্ছে আশীর্বাদ করছে, এবার ঠাম্মা আশীর্বাদ নিয়ে নিচ্ছে শয়তানটাকে। তো আমাদের কেকটা মানে পরে কাটে, সবার লাস্টে। সবাই আগে আশীর্বাদ পর্বটা সেরে নেয়, তারপরে হচ্ছে কেকটা কাটা হয়। তো এবার হচ্ছে দিদি আশীর্বাদ করবে, যে হচ্ছে 1 টাকাও দেয়নি বুনুকে। আমি কিন্তু দিয়েছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুনু, হ্যাপি বার্থডে টু ইউ। জোরে হাততালি। এটা ভালো ছিল। তো আমাদের ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে খেতে, আর খাওয়া দাওয়া করে নিয়েই ঘুমিয়ে পড়বো, কারণ আজকে অনেক টায়ার্ড, সারাদিন অনেক কিছু করা হয়েছে। তারপর এসে আমি রান্নাও করেছি, ফ্রাইড রাইস বানিয়েছি। তো বন্ধুরা চলো, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।